হ্যালো ভিউয়ার্স, এর পূর্বের যে ক্লাসটা হয়েছে সেখানে প্রতিস্থাপন পদ্ধতিটা শেখানো হয়েছে, যারা দেখেন নাই দেখে নিয়ে। আর এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তাহলে এটা কিন্তু দুইটা পদ্ধতিতে, আমি বলছিলাম দুইটা পদ্ধতিতে করার সিস্টেম হচ্ছে। তাহলে এখন আমার প্রথমটা হয়ে গেছে অপনয়ন। এখন অপনয়ন হচ্ছে প্রতিস্থাপনের থেকে আরো ছোট। তাহলে এখন দেখেন, অপনয়ন করবেন, জাস্ট আমার যে দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণের গুণ চিহ্ন দিয়ে দিবেন। গুণ চিহ্ন দিয়ে দেখবেন যে প্রথম সমীকরণের এক্স, প্রথম যে পদ থাকবে অর্থাৎ এক্স এর যে সহগ থাকবে ওই সহগটা দ্বারা দ্বিতীয় সমীকরণকে গুণ করব। ক্লিয়ার? কি বলেছি আরেকবার দেখে নিন। বলেছি দুইটা সমীকরণের প্রথম এক নাম্বার যে সমীকরণ থাকবে তার প্রথম পদ এই যে 2x, এখানে এক্স এর যে সহগ থাকবে, এক্স এর সহগ কাকে বলে? এক্স বাদ দিলে যা থাকে ওই পদে সেটা হচ্ছে তার সহগ। তাহলে এখান থেকে এক্স বাদ দিলে থাকবে কি? 2। বলেছি ওই 2 দ্বারা 2 নম্বর সমীকরণকে গুণ করব। তাহলে এখানে আমি 2 দ্বারা গুণ করব। আর 2 নম্বর সমীকরণে প্রথম পদের এক্স বাদ দিলে যেটা থাকে এইটা দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করব। তাহলে 1 নম্বর সমীকরণকে গুণ করতে হবে কি দ্বারা? 3 দ্বারা। দেখেন তো বুঝতে পারেন কিনা কি বলেছি, যে 1 নম্বর সমীকরণের প্রথম যে পদ থাকবে অর্থাৎ এক্স, যে এক্স এর যে সহগ থাকবে এইটা দ্বারা 2 নম্বরের অল মানে পুরা সবগুলাকে আমি গুণ করব। তারপরে হচ্ছে 2 নম্বর সমীকরণের এক্স বাদ দিলে প্রথম যে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ এক্স এর সহগ যেটা থাকবে এটা দ্বারা প্রথম 1 নম্বর সমীকরণকে গুণ করব। তাহলে হ্যালো ভিউয়ার্স, এখন একটু দেখেন যে এই 3 দ্বারা যদি প্রত্যেকটারে গুণ করা হয় তাহলে এখানে কত হচ্ছে? 6x, এখানে কি হচ্ছে? 3y, এখানে হচ্ছে 24। জাস্ট এটা ব্রেনে একটু কল্পনা করেন, রেখে দিন। এখন তারপরেরটাই দেখেন, 2 দ্বারা যদি প্রত্যেকটারে গুণ করা হয় তাহলে এখানে কি হচ্ছে? 6x, এখানে 4y, আর এখানে 10। এখন দেখেন তো আগের ব্রেন থেকে ওটা নেন তো, দেখেন তো কোথায় মিলে যাচ্ছে। এখানে 3 2 এর সঙ্গে গুণ করলে কি হয়ে গিয়েছিল? 6x। আর এখানে 2 3x এর সঙ্গে গুণ করলে কি হয়ে যাচ্ছে? 6x। তাহলে দেখেন তো উপর এবং নিচে এটা মিলে যাচ্ছে না? এখন মিলে গেলে তারপরে আপনাকে ভাবতে হবে যে ওই দুইটা তো মিলে গেছে, মিলে যাওয়ার পরে ওটা আমাকে কি করলে কেটে যাচ্ছে এটা দেখতে হবে। তাহলে দেখেন তো এই যে অবস্থায় আছে এটা যোগ অবস্থায় আছে। তাহলে যোগ অবস্থায় দুটার আগে যদি প্লাস থাকে তাহলে তো কাটে না, আরো যোগ হয়ে যায়। তাহলে আমার যদি একটা মাইনাস একটা প্লাস থাকে তাহলে কেটে যায়। তাহলে এখন দেখেন, আমাকে অবশ্যই 1 নম্বর এবং 2 নম্বর বিয়োগ করতে হবে, তবে তার আগে এই সংখ্যার দুইটা দ্বারা এই দুইটাকে গুণ করার পরে। তাহলে এখন এখানে একটু লিখতে হবে, সেটা হচ্ছে যে 1 নম্বরকে 3 দ্বারা এবং 2 নম্বরকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করি। কেন বিয়োগ করলাম? কারণ আমার একটা কাটতে হবে তার জন্য। তাহলে এখন দেখেন, 1 নম্বরকে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 6x প্লাস এখানে কি হয়ে যাচ্ছে? 3y সমান এখানে কি হয়ে যাচ্ছে? 24। 2 দ্বারা যদি প্রত্যেকটাকে গুণ করা হয় তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 6x মাইনাস এখানে কি হয়ে যাচ্ছে? 4y সমান এখানে কি হয়ে যাচ্ছে? 10। এখন দেখেন তো আমরা বিয়োগ করার ক্ষেত্রে কি জানি, নিচের যে যেটা থাকে সেটার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে 10 এর আগে কি চিহ্ন আছে? প্লাস, সেটা মাইনাস হয়ে গেল। 4y এর আগে কি চিহ্ন আছে? মাইনাস, সেটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। 6x এর আগে কি চিহ্ন? প্লাস, সেটা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। তাহলে এখন দেখেন, এই যে 6x এর আগে তখন কিন্তু এই চিহ্নের কোনো ভ্যালু নাই, এর আগে যে প্লাসটা ছিল এরও কোনো ভ্যালু নাই, আবার এর আগেও যে প্লাসটা ছিল এরও কিন্তু কোনো ভ্যালু নাই, জাস্ট ওই চিহ্নগুলো পরিবর্তন হয়ে এটা হয়েছে। তাহলে দেখেন এই 6x এর আগে প্লাস, এই 6x এর আগে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে। আর দেখেন তো এই দুইটার আগে প্লাস, তাহলে চিহ্ন হচ্ছে প্লাস, আর এখানে প্লাস দেওয়া লাগে না। তাহলে 4 আর 3 যোগ করলে আমার কি হয়ে যাচ্ছে? 7। আর এখানে দেখেন তো বড় কোনটা? 24। 24 এর আগে প্লাস, তাই এখানে প্লাস হবে। আর একটা মাইনাস একটা প্লাস থাকলে আমরা কি জানি? প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হয়। তাহলে 24 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে? 14। তাহলে আমার এখান থেকে ওয়াই এর মানটা কত হচ্ছে? 14 ভাগ 7, এটা কেটে দিলে 2 থাকে। তাহলে ওয়াই এর মানটা আমি কত পাইলাম? 2 পেয়েছি। এখন এই যে ওয়াই এর যে মানটা আমি পেয়েছি, এই ওয়াই এর মানটা 1 নম্বর অথবা 2 নম্বর যেটা আপনাদের ইচ্ছা সেখানে বসাই দিলে আমি এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে এখন দেখেন যে ওয়াই এর মান
এক নঙে বসাই। তাহলে এখন 1 নম্বর সমীকরণটা কি ছিল যে 2x প্লাস ওয়াই সমান হচ্ছে 8। তাহলে ওয়াই এর মানটা যদি এখানে বসাই দেওয়া হয় তাহলে কি হচ্ছে 2x প্লাস ওয়াই এর মানটা হচ্ছে 2 সমান 8। তাহলে কি থাকলো 2x সমান 2টাকে ওই পাশে পার করে দিলে 8 মাইনাস 2। তাহলে এখানে থাকলো 2x সমান 6। x সমান 6 ভাগ 2, এটা কেটে দিলে কত থাকবে 3। তাহলে x এর মান কত পাইলাম 3। তাহলে দেখুন তো অতএব x আর y সমান আমি কি কি পেয়েছি 3 আর 2। দেখেন তো এটাই আমার উত্তর। তাহলে অপনয়ন পদ্ধতি তো বুঝছেন, না বুঝলে অবশ্যই জানাবেন।